ভোট দিন না দিন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আশীর্বাদে আপনাদের কাছে হেরে না যাই। ভোটে হারতেই পারি, জিততেই পারি, আশীর্বাদে যেন না হারি, সেটাই আমার প্রধান বক্তব্য। বিরোধীরা একটা অভিযোগ করছে যে রাজন্যার নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এর পিছনে কোনো রাজনৈতিক দলের আর কি সক্রিয় ভূমিকা রয়েছে। এটা নিয়ে কি বলবেন? বিরোধীরা অনেক কথা বলতে পারে, বিরোধীরা কি বললে আমার কাছে এই মুহূর্তে সেটা বিষয় নয়। বিরোধীরা যদি এতই কিছু বলতে পারতো 5 বছর করে দেখাতে পারতো, রাজন্যাকে বলতে হতো না, সাধারণ মানুষ বিরোধীদেরকে বলে দিত কি করতে হতো না করতে হতো। অনেকে অনেকে অনেক কথা বলেছে, অনেক ডেপুটেশন জমা দিয়েছে, তার কোনো কাজ হয়নি, কোনো সুরাহা হয়নি, রাস্তা হয়নি, জলের সমস্যা, জল নিকাশি ব্যবস্থা নেই, হসপিটাল নেই, এবং যেটা স্বাভাবিক মানুষ চায় ট্রান্সপোর্ট সিস্টেম, সেটারও প্রায় ভগ্নপ্রায় অবস্থা। মানুষ তার উত্তর দেবে, আমি এই বিশ্বাসটুকু রাখি। বিরোধীরা কি বললো আমার এই মুহূর্তে ধারণার বিষয় না। এখানে আমি ভোট কাটাকুটিতে আসিনি, এখানে আমি ভোটে জিততে এসেছি, আর এটা আমার জল জমে না, বৃষ্টি হলে বাজারে ঢোকা যায় না, এমন বাজে অবস্থা করে রেখেছে। জলে আমাদের কারণে হতো না, আমি সত্যি ভাবিনি কোনোদিন, কিন্তু এই কারণগুলোর জন্যই দাঁড়াতে বাধ্য হয়েছে। 5 বছর কোনো বাইরের প্রার্থী কিচ্ছু বলবে না, বাইরের কাউকে দিলে সে মনে করে মাটির কাজ কি করে বুঝবে, কাকু বুঝবে, আমি বুঝবো, তুমি বুঝবে। ওই দোকান বাদে বন্ধ করে দিতে হবে, তোলাবাজির জন্য 70,000 টাকা দিয়েছে বন্ধ করে দিয়ে। একদম এইসব কারণ তো সুতরাং আমার নাম রাজন্যা হালদার। বুঝবেও না, তোমরা যদি একটু পাশে থাকো আমি বুঝবো, আমাকে বকা দিও, বুকে টেনে নিও, একবার সুযোগ দাও, আমি শুধু এইটুকু বলছি। কাকিমা সুযোগ দিও আমাকে। পাশে থাকবেন না, বকা দিও, কাছে একবার সুযোগটা দিয়ে দেখো। আমি আপনার চেষ্টা করি, তোমার কাছেই থাকবো, একটু আশীর্বাদ করবো, তাহলেই হবে। আর করে রাখবো, আর একটা কাছে রাখো, না সবাই দেখতে পায়নি। সবাই পাশে থেকো, আর বাড়ির যদি সম্ভব হয় থাকে। আমি সোনারপুরের মাটির মেয়ে। বিগত 5 বছর তো আপনার বাইরের প্রার্থীকে দিয়ে সুযোগ দেখলেন, এই 5 বছর আমাকে দিন, ভুল করলে তো আমাকে বকে দিয়ে আসতে পারবেন, সামনেই আমার বাড়ি, আমি নীলবাতি উঠার করে ঘুরবো না, আপনার ঘরের মেয়ে হেঁটে পায়ে আসবো। যদি সম্ভব হয় আমাকে একটু সুযোগ দেবেন, 5 বছর একটু আশীর্বাদ করবেন, যদি আশীর্বাদ করেন তাহলে অনেক। ভাবলো না, সিপিএমও ভাবলো না, সবকটাই বাইরের প্রার্থী চাপিয়ে দিল। আপনি দাঁড়িয়েছেন তো? হ্যাঁ আমি দাঁড়িয়েছি। হ্যাঁ।